কোভিড-19 সেই ভয়ঙ্কর দিনের কথা আমরা সবেমাত্র ভুলতে বসেছিলাম, কিন্তু যাই হোক, নতুন বছরের সঙ্গে নতুন কিছু তো আসতেই হবে। আর তাই নতুন বছর সঙ্গে করে নিয়ে এসছে এইচএমপিভি ভাইরাস, যেটি হলো হিউম্যান মেটানিউমো ভাইরাস। আর ঠিক আগের মতোই এটিরও আউটব্রেক হয়েছে চায়নাতে। এখন এই ভাইরাস নিয়ে অনেকের মধ্যে অনেক রকম বক্তব্য। কেউ বলছেন এই ভাইরাস একদমই হার্মফুল নয়, আবার কেউ কেউ বলছেন এই ভাইরাস প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। এখন ভাইরাস প্রাণঘাতী হোক বা না হোক, সাবধানের তো মার নেই। তাই চলুন জেনে নিই এই রোগের লক্ষণ কি কি রয়েছে, এই রোগের ঝুঁকি কাদের সব থেকে বেশি, এই রোগ থেকে বাঁচবেন কিভাবে, এবং আদৌ আপনার ভয় পাওয়ার কোনো কারণ আছে কিনা। তা এই যে নতুন ভাইরাস, তার আমাদের শ্বাসযন্ত্রটা খুব পছন্দের, তাই উনি ঘুরে ফিরে গিয়ে শ্বাসযন্ত্রে আক্রমণ করেন। এই আক্রমণের গভীরতা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। কারোর ক্ষেত্রে শুধুমাত্র ঠান্ডা লাগা, সর্দি, জ্বর হয়, আবার কারোর ক্ষেত্রে নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস এই ধরনের ভয়ঙ্কর অসুখও হতে পারে। চলুন জেনে নিই বুঝবেন কি করে আপনার এই রোগ হয়েছে কিনা। এখন এই রোগ হয়েছে কিনা এটা সাধারণ মানুষের পক্ষে বোঝা বেশ কঠিন, কারণ নর্মাল সর্দি, জ্বর, ঠান্ডা লাগার সাথে বা কোভিড-19 যে লক্ষণগুলি ছিল সেগুলির সাথে এই রোগের লক্ষণের খুব একটা পার্থক্য নেই। কমন যে লক্ষণগুলি দেখা যায় সেগুলো হলো সর্দি, জ্বর, নাক দিয়ে জল পড়া, কাশি, গলায় ব্যথা এই ধরনের। এখন রোগটি যদি আরো কমপ্লিকেটেড আকার ধারণ করে সেক্ষেত্রে যেটা হতে পারে সেটা হলো শ্বাসকষ্ট হতে পারে, এবং ভাইরাসের সাথে সাথে অন্যান্য ব্যাকটেরিয়াও শরীরকে আক্রমণ করে আরো অনেক রকমের কমপ্লিকেশন তৈরি করতে পারে। এখন বলি এই রোগটি কাদের জন্য ঝুঁকিপূর্ণ। এই রোগটি সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ হলো যে সমস্ত 5 বছরের কম বয়সী বাচ্চা রয়েছে তাদের জন্য। তার প্রধান কারণ এটাই যে এই ধরনের যে বাচ্চারা রয়েছে যাদের বয়স 5 বছরের থেকে কম, তাদের ইমিউনিটি অনেক কম। আর ইমিউনিটি কম হওয়ার জন্য এই ভাইরাস চট করে তাদেরকে এফেক্ট করে ফেলতে পারে। আর ভাইরাসের ইম্প্যাক্টের সঙ্গে সঙ্গে অন্যান্য ব্যাকটেরিয়াও যদি আক্রমণ করে সেক্ষেত্রে আরো অনেক বেশি কমপ্লিকেশন দেখা যায়। বাচ্চারা ছাড়া আরো যাদের ঝুঁকি রয়েছে তারা হলেন বয়স্ক মানুষ। বয়স্ক মানুষ বলতে যাদের বয়স 65 অ্যান্ড অ্যাবভ, তাদের ক্ষেত্রেও এই রোগ হওয়ার প্রবণতা বেশি এবং এই রোগ থেকে কমপ্লিকেশন হওয়ার প্রবণতাও বেশি রয়েছে। যারা প্রেগনেন্ট তাদের ক্ষেত্রেও মা এবং বাচ্চা দুজনেরই ঝুঁকি রয়েছে এই রোগটি হওয়ার। এবং সবশেষে বলবো সেই সমস্ত মানুষ যারা ইমিউনো কম্প্রোমাইজড বলতে কি বোঝায়, যাদের ইমিউনিটি কম, কোনো কারণবশত কম। যেমন ধরুন কোনো ক্যান্সার পেশেন্ট আছে, তার কেমোথেরাপি চলছে, তাদের যেমন ইমিউনিটি কমে যায়। কোনো ডায়াবেটিসের পেশেন্ট আছে বাড়িতে, তাদের ক্ষেত্রেও ইমিউনিটি কম হয়। তো এই ধরনের যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই রোগের ঝুঁকি এবং কমপ্লিকেশন হওয়ার প্রবণতা অনেকটাই বেশি। এখন এই রোগ ছড়ায় কিভাবে? তো এই রোগ প্রধানত ছড়াই হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে। মানে ধরুন যে কোনো ব্যক্তি তার এই রোগ হয়েছে, তার সঙ্গে যদি আপনি হ্যান্ডশেক করেন বা অন্য কোনোভাবে যদি তাকে টাচ করেন, তাহলে কিন্তু তার শরীর থেকে ভাইরাস আপনার শরীরে আসতে পারে। এছাড়াও যে সমস্ত ব্যক্তির এই রোগ হয়েছে তাদের হাঁচি বা কাশির সময় যে ড্রপলেট বেরোয় তার সঙ্গে কিন্তু জীবাণু বাতাসে মিশে যায়। আপনি যদি সেই এরিয়ার মধ্যে থাকেন তাহলে কিন্তু সেখান থেকেও আপনার এই রোগ হতে পারে। এই রোগ থেকে বাঁচবেন কিভাবে? তো এই রোগ থেকে দুভাবে বাঁচা যায়। প্রথমত, আপনার শরীরে যাতে ভাইরাস কোনোভাবে না ঢোকে সেটার দিকে খেয়াল রাখতে হবে। তার জন্য আপনি কি করতে পারেন? তার জন্য সব থেকে এফেক্টিভ যে উপায় সেটি হলো মাস্ক ব্যবহার করা। এছাড়াও বারবার সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যেস করে তুলতে হবে, বিশেষ করে খাবার খাওয়ার আগে বা চোখে মুখে হাত দেওয়ার আগে সাবান দিয়ে হাত ধুন বারবার। এছাড়াও যদি আপনার মনে হয় যে আশেপাশে কোনো ব্যক্তির এই রোগ হয়েছে বা কারোর সর্দি কাশি হয়েছে, তাহলে তাদের থেকে দূরে থাকাই কিন্তু বুদ্ধিমানের কাজ। সেখানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে নিজের ইমিউনিটি বাড়ানোর দিকে খেয়াল রাখতে পারেন। ইমিউনিটি কিভাবে বাড়াবেন? তার জন্য আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে, প্রচুর পরিমাণে ফল, শাকসবজি খান। এছাড়াও প্রোটিন জাতীয় যে খাবারগুলি রয়েছে, লিন মিট, মাছ, ডিম, এগুলো খাওয়া দাওয়া করুন। ওয়ার্কআউট করুন। যদি মনে হয় যে বাইরে গিয়ে ওয়ার্কআউট করা পসিবল নয়, ঘরের মধ্যেই ওয়ার্কআউট করুন 20 থেকে 30 মিনিট প্রত্যেক দিন। বেশি করে জল খান, তাহলেই দেখুন আপনার ইমিউনিটি কিন্তু আগের থেকে অনেকটাই ইমপ্রুভ করবে। এখন বিভিন্ন নিউজ চ্যানেলে বা সোশ্যাল মিডিয়ায় যেভাবে এটা নিয়ে খবর ছড়ানো হচ্ছে, আপনার কি অতটাও আতঙ্কিত হওয়ার কারণ রয়েছে?
যেহেতু কোভিড-19 একবার হয়ে গেছে, তাই মানুষের মধ্যে কিন্তু এখনো ভয় ঢুকে আছে যে হয়তো আবার কোভিড-19 মতো কোনো সিচুয়েশন আসতে পারে। কিন্তু আপনার এক্ষেত্রে জেনে রাখা ভালো, কোভিড-19 ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে এই রোগটি কিন্তু সম্পূর্ণ নতুন ছিল। এই যে HMPV ভাইরাস, এটি কিন্তু কোনো নতুন ভাইরাস নয়। এই ভাইরাসটি আগে থেকেই আছে এবং এর আগেও এই ভাইরাসের আক্রমণ হয়েছে এবং ডাক্তাররা কিন্তু এই ভাইরাস সম্পর্কে এবং এটির ট্রিটমেন্ট সম্পর্কে যথেষ্ট অবগত। তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, তবে কিছু গ্রুপ রয়েছে যাদের কিন্তু এই রোগের সম্ভাবনা বেশি, যেটা আগেও বললাম যে বাচ্চা, বয়স্ক মানুষ, প্রেগনেন্ট এবং তার সঙ্গে ইমিউনো কম্প্রোমাইজড যে সমস্ত মানুষ রয়েছেন তাদেরকে কিন্তু এক্সট্রা প্রোটেকশন নিতে হবে। সাধারণ মানুষের ক্ষেত্রে এই রোগ হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তবে হ্যাঁ, অবশ্যই সাবধানের কোনো মার নেই, তাই সাবধানতা নিতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। This is Mousumi signing off. Thank you everyone for watching.